সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। 2009 সালে বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। এরপর দীর্ঘ 1.5 দশকের শাসন শোষণের সময় দেশের সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টাও চালানো হয়। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী অস্থির সময় এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থাতেও সশস্ত্র বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টিতে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দেশের শিল্প অঞ্চল, নগর বন্দর এবং স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রেও সশস্ত্র বাহিনীর ভূমিকা ছিল ইতিবাচক। গত 12ই ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর সহায়তা ছিল দেশ ও জনগণ এবং গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি সশস্ত্র বাহিনীর আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। স্বাধীনতার ঘোষক সাবেক সেনাপ্রধান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া বিশ্বাস করতেন এবং বর্তমান সরকার বিশ্বাস করে, বাংলাদেশের ধর্মীয় সামাজিক মূল্যবোধে উজ্জীবিত দেশের জাতীয়তাবাদী শক্তি এবং সশস্ত্র বাহিনী যদি শক্তিমান এবং ঐক্যবদ্ধ থাকে তাহলে বাংলাদেশকে কেউ কখনো পরাভূত করতে পারবে না। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী ভূমিকা, দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিশেষ করে সেনাবাহিনীর চরম অস্থিরতা, বিশৃঙ্খলা এবং চেইন অফ কমান্ডের চরম অবনতিতে সাবেক সেনাপ্রধান শহীদ জিয়াউর রহমানের দৃঢ় নেতৃত্বে সশস্ত্র বাহিনীকে পুনর্গঠিত করা হয়। সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। সেনাবাহিনী পুনর্গঠনের অংশ হিসাবে ভূ রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথক 5টি পদাতিক ব্রিগেডকে রূপান্তর করে 5টি পূর্ণাঙ্গ পদাতিক ডিভিশন গঠন করেন। পরবর্তীতে 6ষ্ঠ ডিভিশনের ভিত্তি স্থাপন করেন। তারই পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীকে ব্রিগেড কাঠামো থেকে ডিভিশনাল কাঠামোতে উন্নীত করা হয়। একটি স্বাধীন রাষ্ট্রের জন্য জাতীয় প্রতিরক্ষা নীতি অপরিহার্য। এই বাস্তবতা উপলব্ধি করে শহীদ জিয়াউর রহমান আভ্যন্তরীণ স্থিতিশীলতা ও বৈদেশিক ভারসাম্যের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে দেশের প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন। যুদ্ধকালীন সময় 1971 সালে 21শে নভেম্বর সমন্বিত আক্রমণকে তিনি বাংলাদেশের প্রথম যৌথ যুদ্ধের মডেল হিসেবে স্বীকৃতি দিয়ে আধুনিক রণকৌশলের ভিত্তি মজবুত করেছিলেন। তিনি সশস্ত্র বাহিনীকে কেবল একটি সামরিক শক্তি হিসেবে দেখেননি, বরং একে নৈতিক শক্তি এবং জনগণের প্রতি ভালোবাসার এক অনন্য মাত্রায় উন্নীত করেছিলেন। বাংলাদেশকে আমরা এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, যে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আন্তর্জাতিক সম্পর্কের মাত্রা নির্ধারিত হবে পারস্পরিক সম্মান, স্বার্থ এবং সমতার ভিত্তিতে। এক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম। আপনারা যদি আধুনিক, সুশৃঙ্খল এবং পেশাদার হন, দেশপ্রেমে অনড় থাকেন, তাহলে বাংলাদেশ আরো নিরাপদ হবে, আরো মর্যাদাশীল হবে। আমি আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, সশস্ত্র বাহিনীকে আমরা একটি আধুনিক ও সময় উপযোগী বাহিনী হিসাবে গঠন করতে বদ্ধপরিকর। আপনাদের
প্রাপ্য সম্মান, পেশাগত মর্যাদা এবং কল্যাণ নিশ্চিত করতে আমাদের সরকার সর্বদা দায়িত্বশীল থাকবে ইনশাআল্লাহ।